ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান বরাবরই তার স্টাইল আর ফিটনেস নিয়ে সচেতন। তবে সম্প্রতি তার ব্যক্তিগত প্রসাধনী ব্যবহারের মাত্রা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তার সাবেক স্ত্রী ঢালিউড কুইন অপু বিশ্বাস। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অপুর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে SSNV চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় উপস্থাপিকা অপু বিশ্বাসের সঙ্গে একটি মজার গেমে অংশ নিচ্ছেন। খেলার এক পর্যায়ে উপস্থাপিকা প্রশ্ন করেন, কোনো নায়কের বেডরুমে কি বেশি থাকে? প্রশ্নটি শেষ হওয়ার আগেই অপু জলদি উত্তর দেন, শাকিব খান, ক্রিম। অপুর এমন অকপট উত্তরে উপস্থাপিকা নিজেও কিছুটা বিস্মিত হয়ে পাল্টা প্রশ্ন করেন, এত ক্রিম কেন থাকে? সে কি অনেক ত্বক সচেতন? উত্তরে অপু অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, অনেক বেশি সচেতন সে। তার রুমে যে পরিমাণ ক্রিম থাকে এই পরিমাণ কোনো নায়িকারও থাকে না। নায়িকার এই মন্তব্যে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা শাকিব খানের প্রসাধনী সচেতনতা নিয়ে নানা মজাদার মন্তব্য করতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন শাকিব হয়তো তার রূপচর্চায় নায়িকাদেরও হার মানিয়েছেন, আবার কেউ কেউ তার এই মাত্রার সচেতনতাকে সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘদিন ধরে শাকিব খানের সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও কাজের সম্পর্ক নিয়ে অপু বিশ্বাস বরাবরই খোলামেলা। অতীতেও তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য শিরোনাম হয়েছে। তবে এবার শাকিব খানের ব্যক্তিগত প্রসাধনী ব্যবহারের এই বিশেষ তথ্য প্রকাশ পাওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে। শাকিব খান এই মন্তব্যের প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া দেখান কিনা সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। সেই সিনেমা জুটি বেঁধে অভিনয় করতে গিয়েই প্রেম দুজনের। এরপর 2008 সালে বিয়ে করেন তারা। বিয়ের কথা দুজনেই গোপন রেখেছিলেন। 2017 সালে ছেলে জয়কে নিয়ে টেলিভিশনের সরাসরি এক অনুষ্ঠানে বিয়ের খবর প্রকাশ করেন অপু। সেই সময় তিনি দাবি করেছিলেন শাকিবকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে এখন বলছেন সেটি সত্য নয়, তিনি তখনও হিন্দু ধর্ম অবলম্বী ছিলেন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেত্রী। অপু বিশ্বাস বলেন, সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরনো ধর্ম নিয়েই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি কিছু কিছু জিনিসের কারণে। প্রথম দিকে নিজের ক্যারিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম। তাছাড়া ওই সময় সাকিব আমার স্বামী ছিল, তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল। আমরা অনেক প্রোগ্রামে বা শুটিংয়ে একজন অন্যজনকে প্রশ্ন করতাম, কবে বিয়ে করছো? সেও আমাকে উল্টো প্রশ্ন করতো, আমার বিয়ে কবে হচ্ছে? অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাওয়াচ্ছি, তখন আমরা রানী স্বামী স্ত্রী। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।